গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্লাস 3 পাতাবাহার অর্থাৎ বাংলা বই থেকে গৌরী ধর্মপাল মহাশয়ের লেখা সোনা গল্পটি পড়ে নেব। তোমরা যদি ক্লাস 3 পাতাবাহারের যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এর একটি প্লেলিস্ট বানিয়ে রেখে দিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। তোমরা সবাই জানো সোনা হলো একটি অতি মূল্যবান ধাতু এবং সোনা সোনালী রঙের এবং চকচকে হয়ে থাকে। সোনা দিয়ে বিভিন্ন অলংকার তৈরি করা হয়ে থাকে। এই গল্পে আমরা একটি ছোট্ট মেয়ের গল্প পড়ব যার সঙ্গে সোনার সম্পর্ক আছে। তাহলে চলো গল্পটি আমি শুরু করছি। আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। চাষির মেয়ে সোনা। চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায়। নরম লতা পাতা দিয়ে ঢেকে দিয়েছে পাছে মেয়ের হাতে পায়ে লাগে। তাহলে তোমরা বুঝতে পারলে যে সোনা হলো চাষির মেয়ে এবং সোনা হলো একটি ছোট্ট শিশু। সে এতটাই ছোট্ট যে এখন অবধি সে হামাগুড়ি দেয়। তাই জন্য তার মা বাবা কী করেছে, তাদের বাড়ির চারপাশ বেড়া দিয়ে রেখেছে এবং নরম পাতা দিয়ে সেটাকে ঢেকে রেখেছে যাতে এই ছোট্ট শিশুটির হাতে পায়ে কোনো আঘাত না লাগে। সোনা একটু বড় হয়েছে। মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো। তা কোথায় পাবে বলো, সোনার যা দাম, তাছাড়া চুরিরও ভয় আছে না। এবারে সোনার মা বাবা কী করছে, ওরা যখন দেখলো যে তাদের মেয়ে একটু বড় হয়েছে তখন তাদের শখ গেল যে সোনার হাতে দুখানি কাকন, কাকন অর্থাৎ বালা বা চুড়ি, কিসের বলো তো, সোনা দিয়ে তৈরি, এমন তাকে দুখানা কাকন দিতে। কিন্তু তার মা বাবা তো প্রচণ্ড গরিব ছিল, আর তাছাড়াও সোনার যা দাম, তাই তাদের পক্ষে সোনা কিনে দেওয়া কিন্তু সম্ভব ছিল না। আর তাছাড়াও সোনা তো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। আছে সোনা উঠোনে খেলা করে, গায়ের সোনায় রোদ লেগে ঠিক রই, গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্য মানে। মা ঘরের পাট সারতে সারতে 14বার এসে দেখে যায়। সোনা যখন উঠোনে খেলা করে তখন তার গায়ে কী হয়, রোদ লেগে তার গা যেন সোনার মতন চকচক করে এবং গা শুদ্ধ সবাই দেখে আশ্চর্য হয়ে যায়। এবং সোনার মা কী করে, ঘরের যাবতীয় কাজ সারতে সারতে কিন্তু বারবার তার মেয়ের দিকে নজর রাখে। একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপে মায়ে। নাইয়ে ধুইয়ে গা মুছিয়ে দিতে যাবে কি, দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে। কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই সরে না। তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে, অবৌ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। তুই মেয়ের হাতে কাকন দিতে চেয়েছিলি, তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছে। তাই নাকি? বলে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষির বউ বাড়ি নিয়ে এলো। একদিন কি হয়েছে, সোনাকে নিয়ে তার মা বাবা কিন্তু নদীতে গেছে চান করতে এবং চান করার পর যখন তাকে গাটা মুছিয়ে দেওয়া হলো তখন তার মা বাবা দেখলো যে তার গাতে কিন্তু বালি চিকচিক করছে এবং যতই ঝাড়া মোছা করা হচ্ছে সেটি কিন্তু কিছুতেই যাচ্ছে না। তারপর তারা ভালো করে নিরীক্ষণ করে বুঝলো যে এটি বালি নয়, এটি তো সোনা। তখন তারা ভাবলো যে তারা তো সোনাকে সোনার কাকন দিতে চেয়েছিল, তাই নদীমা তাদের মেয়ে সারা গায়ে সোনা পরিয়ে দিয়েছে এবং সোনা তো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। তাই তার মা তাকে কি করলো, আঁচলে ঢেকে ঢুকে নিয়ে চলে এলো বাড়ির মধ্যে। একদিন বাবা গেছে খেতে, মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে। দুধ উতলবো উতলবো করছে। সোনা উঠোনে একা। এক চোর এতদিন ধরে তক্কে তক্কে ছিল, এসে সোনাকে তুলে নিয়ে চম্পট। মা দুধ খাবার জন্য ডাকতে এসে দেখে মেয়ে নেই। কখন কি হয় ভেবে চাষি এক ঘণ্টা বেঁধে রেয়েছিল ঘরের মধ্যে, সেইটিই ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো, ঢং 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 ঢং। সারা গা ছুটে এলো। তারপর হাতের কাছে যে যা পেল তাই নিয়ে ছুটলো চোর ধরতে। দেখো এখানে কি বলছে, যে একদিন যথারীতি তার মা তার জন্য খাবার বানাচ্ছে এবং একটি চোর এসে সোনাকে নিয়ে পালিয়ে গেছে এবং মা যখন খাবার নিয়ে বাইরে এসে দেখে সোনা নেই, তখন তিনি কি করলেন, তখন কিন্তু চাষির বেঁধে রাখা ঘণ্টায় তিনি পাগলের মতো বাজাতে থাকলেন এবং এই ঘণ্টার আওয়াজ শুনে গোটা গায়ের লোক তাদের কাছে ছুটে এলো এবং তারা নিজেদের হাতের কাছে যা যা অস্ত্র পেল সেই নিয়ে কিন্তু তারা ছুটল চোর ধরতে। চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে। বড় রাস্তায় পড়েই দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললে, আরে ওই তো। সবকটা গাড়ি একসঙ্গে ঘ্যাঁচ করে থেমে গেল। 2-3 জন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললে। চোর বললে, এ তো আমার মেয়ে, বড্ড কান্নাকাটি করছিল, তাই বেড়াতে নিয়ে যাচ্ছিলুম। গায়ের লোকেরা
পেছন থেকে গর্জন করে বললে, মিথ্যে কথা। চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে। সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। চাষি বললে, আপনারা? দেখো, চোর তো সোনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এবং যখনই সে মেন রাস্তায় অর্থাৎ বড় রাস্তায় উঠেছে, তখনই সে কি দেখলো, যে 2-3টে প্রকাণ্ড প্রকাণ্ড অর্থাৎ বড় বড় গাড়ি আসছে। এবং গাড়ির মধ্যে থাকা একজন মানুষ বলল, আরে ওই তো, অর্থাৎ তারা সোনার দিকে ইশারা করে বলল, এই তো সোনা। এবং সঙ্গে সঙ্গে সবকটা গাড়ি থেমে গেল। ততক্ষণে কিন্তু গ্রামের লোকেরা 2-3জন এসে চোরকে ধরে ফেলেছে। এবং চোর নিজেকে বাঁচানোর জন্য কি বলছে, যে এ তো আমার মেয়ে, খুব কান্নাকাটি করছিল কিনা, তাই তাকে বেড়াতে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু গ্রামের লোক তো জানে, তাই তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল যে না, মিথ্যে কথা। এই সব কাণ্ড শুনে দেখে চাষিও কিন্তু ততক্ষণে ক্ষেত থেকে চলে এসেছে। এবং বাবাকে দেখে সোনা কি করেছে, বাবার কোলে ঝাঁপিয়ে পড়েছে। তারপর চাষি ওই গাড়ির মধ্যে থাকা মানুষজনদের জিজ্ঞেস করলো যে আপনারা কারা? আমরা সরকারের লোক। আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে, খুঁজুন। লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। সেই থেকে সেই গায়ের নাম হলো সোনার গা। সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে, কিন্তু এত কম যে তোলা পোষাবে না। যখন চাষির জিজ্ঞাসা করলো ওই গাড়ির লোকজনদের যে তারা কারা, তখন তারা উত্তরে বলে যে তারা নাকি সরকারের লোকজন এবং সোনার গল্প শুনে তারা এসেছে নদীতে সোনা খুঁজতে। তখন গ্রামের সকলে তাদেরকে বলে, হ্যাঁ ঠিক আছে, খুঁজুন। তখন তারা কি করে, সোনাকে সোনার বাবাকে গাড়িতে করে তাদের বাড়ি পৌঁছে দেয় এবং তারা চলে যায় নদীতে সোনা খুঁজতে। এবং এই ঘটনার পর থেকে কিন্তু ওই গ্রামের নাম হয় সোনারগা। কিন্তু সরকারের লোকেরা নদীতে যেইটুকু সোনা পেয়েছিল সেইটুকু সোনা তুলে পোষাবে না। পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল, গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল। নদীমাও হাঁপ ছাড়লেন। খোঁড়াখুড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কি না। তাছাড়া বুঝতেই পারছো, বুকের ওপর দম আটকানো নল বাসানো, ইঞ্জিনের আওয়াজ, ও কি কারোর ভালো লাগে বলো? মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন আর দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন। কি বলছে, তারা তো নদীতে অনেক কম সোনা পেয়েছে, যা তাদের তুলে পোষাবে না। তাই তারা কিন্তু কি করলো, তাদের সমস্ত যন্ত্রপাতি এবং তাঁবু সব উঠিয়ে তারা আবার ফেরত চলে গেল। এবং এরপরে কিন্তু গ্রামের লোকেরা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন এবং নদীমাও যেন বাঁচলেন তাদের হাত থেকে। কেন বলো তো? কারণ এতদিন তো নদীর ওপর যন্ত্রপাতি বসিয়ে তাকে খোঁড়াখুড়ির কাজ চলছিল এবং এতে কিন্তু নদীর অনেক ময়লা পরিষ্কার হয়ে গেছে। তাই নদীমা যেন এবার হাঁপ ছেড়ে বাঁচলেন এবং তারপর নদী যেন নিজের স্রোতে আবার বইতে শুরু করলো এবং নদীর দুকুলে দেখা দিল ফসলের সমাহার। সোনা আরও বড় হয়েছে, পাঠশালের উঁচু ক্লাসে পড়ে। সংস্কৃতে দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কেটে ওবেলা 1 ঘন্টা, এবেলা 1 ঘন্টা। বন্ধুরা বলে, আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ। নদীমা হিরণ্যবক্ষা ঢেউ দুলিয়ে হাসেন। সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। এরপরে কি বলেছে, যে সোনা এখন একটু বড় হয়েছে এবং সে এবারে স্কুল যেতে শিখেছে। তোমাদের মতন সোনাও কিন্তু এবারে স্কুল যায় এবং সোনার বিদ্যালয়ে তার সংস্কৃতের যে দিদিমণি আছেন, তিনি সোনার নাম রেখেছেন নদীমাতৃকা। আচ্ছা, তোমরা নদীমাতৃকা কথাটার মানে বলতে পারবে? নদী অর্থাৎ নদী, আর মাতৃকা মানে হলো মায়ের মতন। নদীমাতৃকা কথাটির অর্থ হলো নদী যার মায়ের মতন। সোনা অর্থাৎ নদীমাতৃকা কী করে, তার বন্ধুদের সাথে নদীতে যায়, সাঁতার কাটে। কখন কখন সাঁতার কাটে? এবেলা 1 ঘন্টা সাঁতার কাটে আর ওবেলা 1 ঘন্টা সাঁতার কাটে। তার বন্ধুরা তাকে বলে যে আমরাও তো সাঁতার জানি, কিন্তু তোর মতো সাঁতার জানি না, তুই যেন জলের মাছ। জলের মাছেরা কী করে বলো তো? তারা খুব সুন্দর সাঁতার কাটতে জানে, কখনো জলের গভীরে, কখনো জলের ওপরে। তাই মাছেদের সঙ্গে মানুষদের সাঁতার কাটার কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তার বন্ধুরা বলতে চায় যে সোনা এতটাই সুন্দর সাঁতার কাটতে পারে যে সে যেন ঠিক মাছের মতন। নদীমা হিরণ্যবক্ষা ঢেউ দুলিয়ে হাসেন এবং তাদের কথা শুনে যেন নদীমাও মুচকি মুচকি হাসেন। আর একটা অদ্ভুত ব্যাপার শোনো, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পেয়ে যায়, যেখানেই থাকুক। বাঘিনীর মতো ছুটে আসে। একজনকে তো আধমরা করে ছেড়েছিল, আর একজন কারখানা বসিয়েছিল। হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে। সোনা সবাইকে নিয়ে ধর্ণা দিয়ে বন্ধ করিয়ে ছাড়ল। সেই থেকে সোনার গায়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না। ভিন গায়ের লোকেরা এসে বলে, বাহ, তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদী যেন নর্দমা। সোনা বলে, নদী যে মা, সত্যিকারের মা। শুধু কি জল? জল কে জল? দুধ কে দুধ?
দেখিনি ধানের বুকে টসটস করে, মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো, তোমরা কি মানুষ না পিশাচ? তাহলে দেখো সোনা কি করে, যখনই কেউ নদীকে নোংরা করতে আসে সোনা কিন্তু ঠিক টের পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে বাঘের মতো ছুটে এসে তাকে সেখানেই আটকায়। এবং কেউ যদি নদীকে নোংরা করে বা নোংরা করার চেষ্টা করে সোনা কিন্তু তাকেও বাধা দেয়। বাইরের গ্রামের লোকেরা এখানে এসে বলে যে এই নদী যেন তাদের এখানে কত পরিষ্কার, অথচ এই নদী তাদের গ্রামের ওখানে যেন আবার নর্দমার মতন দেখায়। উত্তরে সোনা বলে যে নদী হলো মা, সত্যিকারের মা। নদী থেকে আমরা কত কিছু পাই, জল পাই, বালি পাই, মাছ পাই এবং আরও কত কিছু। তাই নদী হলো আমাদের মা এবং মায়ের দুধ খেয়ে মায়ের গায়ে কাদা ছেঁড়া কোনো মতেই উচিত নয়। তাহলে দেখো এই ভিডিওতে আমরা সোনা গল্পটি আলোচনা করে নিলাম। তোমরা যদি এই গল্পের প্রশ্ন উত্তর দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিওতে আমি অবশ্যই এই গল্পের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। আশা করছি আজকে এই ভিডিও দিয়ে তোমাদের অনেক সাহায্য করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।